হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএসের জন্য প্র্যাকটিস সেট নম্বর 13 নম্বর প্র্যাকটিস সেট, যেখানে 50খানা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো রয়েছে। যেটা জিকেগুলো রয়েছে 2019 থেকে 24 পর্যন্ত যে এক্সামগুলো এসএসসি হয়ে গেছে, সেই এক্সামের থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে এবং তারই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হচ্ছে রিসেন্ট 2023 থেকে 24 মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রাখা হচ্ছে, যাতে তোমরা এই পরীক্ষাটায় যে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সেগুলো তো 2023 থেকে 24 আসবে। এই জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ যে সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়, ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলোই কিন্তু নিয়ে এসেছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কেন আগের 12খানা ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাসে 50খানা করে কোশ্চেন আলোচনা করেছি। এছাড়া টপিক কিছু আমরা আলোচনা করেছি, সেই টপিক ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এছাড়া বাকি যে শিফটগুলো এমটিএসের বাকি যে সালের শিফটগুলো, সেগুলোরও ক্লাস কিন্তু রয়েছে, তার প্লেলিস্ট রয়েছে। তো সেই প্লেলিস্ট অনুসারে একের পর এক দেখে নেবে। তোমরা অনেকেই মেসেজ করছো যে স্যার প্রিভিয়াস ইয়ার থেকে কি কোশ্চেন আসে, তো তোমাদেরকে বলে রাখি প্রিভিয়াস ইয়ার থেকে প্রায় 14 থেকে 15খানা মিনিমাম 14 থেকে 15খানা কিন্তু কোশ্চেন কিন্তু কমন আসে প্রিভিয়াস ইয়ার থেকে। এর জন্য বলছি, যারা এখনও এই পিডিএফটি সংগ্রহ করনি, 2019 থেকে 23 এসএসসি এমটিএসের যে এক্সামগুলো হয়ে গেছে 5 বছরে, সেই 5 বছরে টোটাল 4300খানা এমসিকিউ রয়েছে এখানে, সম্পূর্ণ বাংলাতে বিস্তারিত আলোচনা সহ এই পিডিএফটার মধ্যে রয়েছে। এবং এই পিডিএফের সঙ্গে সঙ্গে তোমরা একটা জিডির পিডিএফ পাবে, কেননা জিডিও 10 স্ট্যান্ডার্ড এবং এটাও 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা। জিডি এবং এমটিএস দুটোরই সেম কোশ্চেন কিন্তু আসে, সেম প্যাটার্ন সেম থাকে। এর জন্য তোমাদের জন্য জিডিটাও দিচ্ছি। 4000 টোটাল 4820খানা জিকে কোশ্চেন পাবে। মূল্য মাত্র 50 টাকা রাখা হয়েছে। পিডিএফটি সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের এই নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ করবে। তো চলো এবার শুরু করি আমরা আমাদের আজকের প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে। 1875 সালে প্রতিষ্ঠিত নিচের কোন সংগঠনটি মূর্তি পূজার বিরোধিতা করে এবং বেদের অপূর্ণতাকে সমর্থন করে? মূর্তি পূজার বিরোধিতা করে এবং বেদের অপূর্ণতাকে সমর্থন করে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, আর্য সমাজ হয়ে যাবে অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। নিচের কোন আন্তর্জাতিক সংস্থা দাবা খেলা নিয়ন্ত্রণের সংস্থা? দাবা খেলা নিয়ন্ত্রণ করে কি? আইসিসি তো জানো, ক্রিকেট। তো দাবা করে কি? এফআইডিই। 3 নম্বর দেখো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন শহরে জিএসটি ভবনের উদ্বোধন করেছেন? তো এটাও কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, খুবই ইম্পর্ট্যান্ট। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসার চান্স রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে উদয়পুর। কোথায় করেছে? উদয়পুরে নতুন জিএসটি ভবনের উদ্বোধন করেছে। 4 নম্বর দেখুন, কোন কমিটি কর প্রদান করা নাগরিকদের একটি মৌলিক কর্তব্য হওয়ার পরামর্শ দিয়েছেন? কর প্রদান করা প্রত্যেক নাগরিকের মৌলিক কিন্তু কর্তব্য। তা কোন কমিটি এই পরামর্শ দিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে জেএস ভার্মা কমিটি। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান নাম্বার 2 হয়ে যাবে 2, শরণ সিং কমিটি। খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে বারবার বলেছি। শরণ সিং কমিটি থেকে কিন্তু কোশ্চেন আসে প্রত্যেক বছর। এসএসসি এমটিএসে প্রত্যেক বছরেই কোশ্চেন আসে শরণ সিং কমিটি। ঠিক আছে, দেখে নাও এখানে। এই শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে 10টি মৌলিক দায়িত্ব যুক্ত করা হয়েছিল। 11তম মৌলিক কর্তব্য, সেটা 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছিল। তো বর্তমানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে, প্রথমে 10টি ছিল, সেটা শরণ সিং কমিটির সুপারিশে। মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। এইখানে যে তথ্যগুলো দিয়ে দিচ্ছি না, খুবই ভেরি ইম্পর্টেন্ট। ধারা 51A ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলির সাথে সম্পর্কিত। 3টে খুবই ইম্পর্ট্যান্ট, নোট করে রাখো। 5 নম্বর দেখো, নিম্নলিখিত সংবিধান সংশোধনী আইনগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে একাদশ মৌলিক কর্তব্য সংযোজনের সাথে সম্পর্কিত? এক্ষুনি বললাম একাদশ কোনটা? 11তম 86তম সাংবিধানিক সংশোধনী আইন। বুঝতে পেরেছো? কোশ্চেনগুলো এইভাবেই আসে। আমরা যে পিডিএফটার মধ্যে যে এক্সট্রা নোটসগুলো দিয়েছি, যারা পিডিএফ কালেক্ট করেছো ইতিমধ্যে, তোমরা কিন্তু এক্সট্রা নোটসগুলো ভালো করে পড়ো। প্রশ্ন উত্তর তো পড়বেই, তার সঙ্গে এক্সট্রা নোটসগুলো ভালো করে পড়বে।
বুঝে বুঝে ভালো করে পড়ো, ওগুলো থেকেই কিন্তু কমন পাবেই পাবে। 6 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা কোথায় পাওয়া গেছে? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। দ্বিতীয় বৃহত্তম হীরা কোথায় পাওয়া গেছে? বতসোয়ানাতে পাওয়া গেছে। নিচের কোনটি সুপ্রিম কোর্টের আপিলের এখতিয়ারের আয়তায় পড়ে না? সুপ্রিম কোর্টের আপিলের আয়তায় পড়ে না, সেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্ব। ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য পুষ্করালু উৎসব পালিত হয়? উৎসব থেকে তো কোশ্চেন আসবেই, তার জন্য ক্লাসও তোমাদের দিয়ে দিয়েছি আলাদাভাবে, ফেস্টিভ্যাল থেকে আলাদাভাবে কোশ্চেন দিয়ে দিয়েছি। এটা সঠিক অ্যান্সার আসবে অন্ধ্রপ্রদেশ। পুষ্করালু উৎসব কোথায় পালিত হয়? অন্ধ্রপ্রদেশে। কমনওয়েলথ যুব গেমসের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। এটা অনুষ্ঠিত হয়েছিল কত সালে? না হচ্ছে 2000 সালে অনুষ্ঠিত হয়েছিল। বিধান পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির বয়স ড্যাশ বছরের কম হওয়া উচিত নয়। বিধান পরিষদের সদস্য হতে গেলে 30 বছর, একজন ব্যক্তির কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। যখন আমরা সমুদ্রের জলের নিচে যাই, জলের চাপ কি হয়? ছোটোবেলা থেকে পড়েছো, যত আমরা জলের গভীরে যাব তত কিন্তু জলের চাপ বৃদ্ধি পাবে। 12 নম্বর দেখো, কোথায় ভগবান হনুমানের একটি 90 ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। বলো, 90 ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে টেক্সাসে। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তারপর দেখো 13 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। দেখো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। 13 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী রয়েছে? মোদিস গভর্নেন্স থ্রিমস রেস্পিং ইন্ডিয়া পার্ট 2 প্রসপারিটি শিরোনামের বইটির লেখক কে? এটি কে লিখেছেন বলো? এই বইটি কার লেখা? এই বইটি হচ্ছে তরুণ চাগের লেখা এই বইটি। 14 নম্বর দেখো, প্রখ্যাত সিন্ধি সারেঙ্গি বাদক লাখা খান কোন রাজ্যের বাসিন্দা? লাখা খান হচ্ছে একজন রাজস্থানের বাসিন্দা। ভারতীয় রেলওয়ের পশ্চিম মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর ড্যাশে অবস্থিত? ভারতীয় রেলওয়ের পশ্চিম মধ্য রেলওয়ে জোন সদর দপ্তর রয়েছে কোথায়? জবলপুরে রয়েছে। মুরমুগাও বন্দর কোন রাজ্যে অবস্থিত? মুরমুগাও বন্দর গোয়াতে রয়েছে। অলিম্পিক গেমস 1952 সালে নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? 1952 অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হেলসিঙ্কিতে হয়েছিল। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে। কবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পরিবর্তন করে সেটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে 2021 সালে। কোন ভাষাকে প্রাচ্যের ইটালীয় বলা হয়? তেলেগুকে বলা হয়। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2021-এর দ্বিতীয় সংস্করণ নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল? জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল। বৈজয়ন্তী কাশী কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের রূপকার? বৈজয়ন্তী কাশী যিনি একজন কুচিপুড়ি নৃত্যের রূপকার। যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো বলবো সবাইকে লাইকটা করে দাও, অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে দাও, সবাই জয়েন হয়ে যাক ক্লাসে। 22 নম্বর দেখো, বিশ্বায়ন একটি ড্যাশ ঘটনা। বিশ্বায়ন একটি কী ঘটনা? না হচ্ছে বহুমাত্রিক ঘটনা। কোষচক্র সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় জিজ্ঞেস করেছে। কোষচক্র একটি মিওসিস ফেজ, এটা কিন্তু সঠিক নয়। সঠিকটা ভালো করে যেটা মনে রাখতে হবে, কোষচক্রের যে সঠিক ক্রমটা G1S G2M, এই ক্রমটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে।
ডিএনএ প্রতিফলিত এস চক্রে সঞ্চালিত হয়। জি2 ফেস সেল বিভাজনের জন্য প্রস্তুত। এগুলো ঠিক রয়েছে। 24 নম্বর দেখো কি রয়েছে, নিচের কোন ক্রিকেটার সিক্স মেশিন শিরোনামের একটি আত্মজীবনী লিখেছেন? সিক্স মেশিন শিরোনামের আত্মজীবনী। সঠিক অ্যান্সার কী হবে? 2 ক্রিস গেল। নিচের মধ্যে কে একজন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী ভারতনাট্যম নৃত্যশিল্পী? ভারতনাট্যম নৃত্যশিল্পী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন জয়লক্ষ্মী ঈশ্বর। জয়লক্ষ্মী ঈশ্বর অপশন নম্বর 1 সঠিক অ্যান্সার। 26 নম্বর, মোহাম্মদ ইউনুস 1983 সালে নিচের কোন ব্যাংক প্রতিষ্ঠা করেছিল? মোহাম্মদ ইউনুস 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। মুক্কু, দুই ভাই, সোনাই, রুকনি কোন নদীর উপনদী? এই যে উপনদীগুলো রয়েছে এগুলো কিন্তু বরাক নদীর উপনদী। তত্ত্ববোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় 1839 সালে। দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়। তার সঙ্গে মনে রাখো 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি হচ্ছে কেরালা। অপশন নম্বর 1 সঠিক অ্যান্সার, কেরালা। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্স। এটা অনুষ্ঠিত হয়েছিল মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছিল। সবুজ বিপ্লবের সময় প্রথমবার গমের বীজের একটি নতুন জাতের চেষ্টা করার জন্য ভারত সরকার নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বেছে নিয়েছিল? সবুজ বিপ্লবের সময় পাঞ্জাব বেছে নিয়েছিল। 1969 সালে ব্যাংক জাতীয়করণের সময় নিচের কোন ব্যাংকটি জাতীয়করণ করা হয়নি? সেটা হচ্ছে এসবিআই জাতীয়করণ করা হয়নি। বাকি কানাড়া ব্যাংক, ইউসিও ব্যাংক আর হচ্ছে ব্যাংক অফ বরোদা এগুলো করা হয়েছিল। সানি ডেজ অ্যান অটোবায়োগ্রাফি নিচের কোন ভারতীয় ক্রিকেটার লিখেছেন? সানি ডেজ এটা কার? এটা হচ্ছে সুনীল গাভাস্কারের। ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সাথে সংশোধন করা যাবে না? সেটা হচ্ছে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ। হাতিগুম্ফা শিলালিপি কোন ভাষায় খোদাই করা হয়েছে? হাতিগুম্ফা এটা পালি ভাষায় খোদাই করা হয়েছে। নিম্নলিখিত গুপ্ত রাজাদের মধ্যে কে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? সমুদ্রগুপ্ত। অনুচ্ছেদ 166 অনুসারে একটি রাজ্য সরকারের সমস্ত নির্বাহী কর্ম কার নামে প্রকাশ করা হবে? রাজ্য সরকারের সমস্ত নির্বাহী কর্ম, এটা অনুচ্ছেদ 166-তে রয়েছে। এটা রাজ্যপালের নামে প্রকাশ করা হবে। নিচের মধ্যে কাকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কত্থকের রানী উপাধি দিয়েছিলেন? কত্থকের রানী সিতারা দেবীকে। কুতুবউদ্দিন আইবকের সাথে ইলতুৎমিশের সম্পর্ক কী ছিল? কুতুবউদ্দিন আইবকের সাথে ইলতুৎমিশের সম্পর্ক ছিল জামাই সম্পর্ক। বৌদ্ধদের দ্বারা নির্মিত কান্হেরি গুহাগুলি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? কান্হেরি গুহাগুলি এগুলো রয়েছে মহারাষ্ট্র রাজ্যে। 41 নম্বর দেখো, এখনও যারা ক্লাসটা লাইক করোনি, এখনও যারা বাকি রয়েছে, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও। এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু তোমরা পাবে আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখে দাও, বেল আইকনে ক্লিক করো এবং সেই সঙ্গে টেলিগ্রামে জয়েন করবে। টেলিগ্রামে জয়েন করে ওখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি, ওখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন করে যাবে। কেননা টেলিগ্রাম ব্যান হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে, টেলিগ্রাম ব্যান হয়ে যেতে পারে। তার কারণে আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি, ওখানে কিন্তু সমস্ত কিছু আপডেট পাবে তোমরা। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে সবাই। 41 নম্বর দেখো, 86তম সাংবিধানিক আইন 2002 দ্বারা নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটি যোগ করা হয়েছে? 86তম সাংবিধানিক আইন 2002 দ্বারা নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটি? একটু আগে বলেছিলাম না, 2002 সালে 11তম যে মৌলিক কর্তব্য 86তম সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছে, সেটা কোনটা?
সেটা হচ্ছে এটা, অপশান নাম্বার 4। 6 থেকে 14 বছরের মধ্যে তার সন্তানকে প্রত্যেক বাবা মার কর্তব্য শিক্ষার সুযোগ প্রদান করা। প্রত্যেক বাবা মার কর্তব্য শিক্ষার সুযোগ প্রদান করা, এটাই কিন্তু অ্যাড করা হয়েছে 11তম মৌলিক কর্তব্যে। 42 নম্বর কোশ্চেন দেখো, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? গান্ধী আরউইন চুক্তি এটা 1931 সালে স্বাক্ষরিত হয়। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 5ই মার্চ 1931 সালে। এটি মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। একটি বাজেট নথি যা একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সাথে সম্পর্কিত, তাকে ড্যাশ বলা হয়। সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের, সেটা হচ্ছে রাজস্ব বাজেট বলা হয়, রাজস্ব বাজেট। 44 নম্বর দেখো, নিচের কোন রাজ্যের ইউক্যারিওটিক কোষ পাওয়া যায় না? রাজ্য বলতে যে কোষ রাজ্য জিজ্ঞাসা করা হচ্ছে, প্রাণী রাজ্যের কথা বলা হচ্ছে এখানে। কোন রাজ্যে ইউক্যারিওটিক কোষ পাওয়া যায় না? সঠিক অ্যান্সার মনেরা রাজ্যে। 45 মাদার অফ মোহিনীআট্টম ড্যাশের উপর ভিত্তি করে একটি তথ্য কাহিনী চিত্র। মাদার অফ মোহিনীআট্টম কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা উপর ভিত্তি করে একটি তথ্য কাহিনী চিত্র। শোভনা নারায়ণ ভারতের একজন দক্ষ কত্থক নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, এটাও মনে রাখবে। 2011 সালে 97তম সাংবিধানিক সংশোধনী আইন ড্যাশের সাথে সম্পর্কিত রাষ্ট্রীয় নীতির একটি নতুন নির্দেশমূলক নীতি যোগ করেছে। 2011 সালে 97তম যে সাংবিধানিক সংশোধনী, সেটা হচ্ছে সমবায় সমিতির সাথে সম্পর্কিত রাষ্ট্রীয় নীতির একটি নতুন নির্দেশমূলক নীতি যোগ করেছে। ভারত সরকারের নিচের কোন আইনের মাধ্যমে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারের প্রদেশগুলিতে শাসন ব্যবস্থা চালু করেছিল? ভারত সরকারের নিচের কোন আইনের মাধ্যমে? এটা হচ্ছে ভারত সরকার আইন 1919 এর মাধ্যমে কিন্তু মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার প্রদেশগুলিতে শাসন ব্যবস্থা চালু করেছিল। কোন সালে ভারত সরকার আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা শুরু করে? আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা শুরু করে 1975 সালে। নিচের মধ্যে কি একজন বিখ্যাত সাত্রিয়া নর্তকী? তিনি হচ্ছেন শারদী সাইকিয়া, অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, স্বপ্ন কি উড়ান শিরোনামে এই ম্যাগাজিনের প্রথম সংস্করণ উন্মোচন করলেন? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। স্বপ্ন কি উড়ান শিরোনামের ম্যাগাজিন প্রথম সংস্করণ উন্মোচন করেছেন কে? না, তিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান, অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও। লাইক না করে কেউ ক্লাসটা ছাড়বে না। অবশ্যই তারই সঙ্গে শেয়ারও করে দেবে বন্ধুদের মাঝে, এবং সেই সঙ্গে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। তারই সঙ্গে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো চ্যানেলেই তোমরা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে ওখানে কিন্তু আপডেটগুলো, পরীক্ষার যে আপডেট, সেগুলো পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যেই, ঠিক আছে।